আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের 28 পৃষ্ঠার অর্থাৎ তোলপাড় গল্পের বহু নির্বাচনীয় প্রশ্ন সৃজনশীল প্রশ্ন দেখব। তো চলো আমরা দেখে নেই। যারা আগের ক্লাসগুলো দেখুনি তাদের দেখে আসার অনুরোধ রইল। প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব। 1 নাম্বার, শওকত ওসমানের প্রকৃত নাম কি? গ. আজিজুর রহমান। 2 নাম্বার, সাবুর বড় লজ্জা লাগে কেন? ক. গায়ে কিছু না থাকায়। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। গায়ে জমিদার শ্রমিকদের দিয়ে পুকুর পরিষ্কার করিয়েছিল। শ্রমিকরা পারিশ্রমিক চাইতে এলে জমিদার তাদের পেটানো শুরু করলো। এই দৃশ্য দেখে গায়ে সাহসী মেয়ে তাহমিনা ক্রোধে ফেটে পড়ে। তো তোলপাড় গল্পে যখন শহরের মানুষদের মারতেছিল তখন হচ্ছে সেই কথাটা সাবু শুনে সাবু তখন হচ্ছে ক্রোধে ফেটে পড়ছিল। আর এখানে হচ্ছে তমিনা যখন দেখছে এই দৃশ্যটা তখন হচ্ছে সেও ক্রোধে ফেটে পড়ছে। 3, উদ্দীপকে তহমিনার সঙ্গে তোলপাড় গল্পের কাকে তুলনা করা যায়? ঘ. সাবুকে, কারণ দুইজন হচ্ছে ক্রোধে ফেটে পড়ছে। 4 নম্বর, উদ্দীপকের জমিদার ও তোলপাড় গল্পের পাঞ্জাবি মিলিটারিদের অত্যাচার প্রকাশ পেয়েছে হচ্ছে 1. ক্ষমতার দাপট, 2. জুলুমের দাপট, 3. অন্যায়ের দাপট। উত্তর হচ্ছে ঘ নম্বর 1, 2 ও 3। এবার আমরা সৃজনশীল প্রশ্নটা দেখে নেই। 1. রিকশায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেল। ফারুক তার উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করায় তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধা আমিন। ফারুক তাকে সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিশ দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধা সেবা করতে পারাকেই বড় বকশিশ বলে জানায়। ক নম্বর, সাবুর মায়ের নাম কি? খ নম্বর, আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি সাবুর এই মনোভাবের কারণ কি ব্যাখ্যা করো। গ নম্বর, উদ্দীপকে তোলপাড় গল্পে মিসেস রহমানের কোন ঘটনাটি মিল রয়েছে ব্যাখ্যা করো। ঘ নম্বর, তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপাড় গল্পে সাবুর ভূমিকার প্রতিচ্ছবি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। 1 নম্বর সৃজনশীলের উত্তর। তো যারা হচ্ছে গাইড কিনুন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারো বা লিখে রাখতে পারো খাতায়, যে পরবর্তীতে পড়ার সুবিধার্থে। এবং সৃজনশীল কীভাবে লিখতে হয় সে ধারাবাহিকভাবে দেওয়া আছে। তোমরা এই প্রশ্ন প্যাটার্নটা ভালোভাবে দেখে সৃজনশীল লেখার প্র্যাকটিস করবে। ক. সাবুর মায়ের নাম কি? সাবুর মায়ের নাম জুতন বিবি। খ. আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো। মুক্তিযোদ্ধার বিপদগ্রস্ত মানুষের জন্য কিছু করতে না পারলে দেশপ্রেমিক সাবুর অস্বস্তি বোধ হয়। এটুকু হচ্ছে খর জ্ঞানমূলক। তারপর হচ্ছে অনুধাবন। এখান থেকে পাকিস্তানি সেনাদের অত্যাচারের মাত্রা অনুধাবন করে সাবুর মধ্যে দেশের প্রতি মমতা জেগে ওঠে। আগে ফরমাইশ খাটে সে বিরক্ত বোধ করত। ফরমাইশ মানে কোনো পারিশ্রমিক না, ফিরি ফিরি যে খাটাটা, বেকার যে খাটাটা খাটে তাকে হচ্ছে ফরমাইশ খাট্টা বলে। আর এখন মানুষের দুর্দিনে তাদের জন্য কিছু করতে না পারলে সে অস্বস্তি বোধ করে। গ নম্বর, উদ্দীপকে তোলপাড় গল্পে মিসেস রহমানের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে তোলপাড় গল্পে মিসেস রহমানের নিরত্তর সেবার ঘটনার মিল রয়েছে। মানুষ এক অন্যের বিপদে সাহায্য করে, বিপদ থেকে মুক্ত হওয়ার পর কেউ তা ভুলে যায়, অকৃতজ্ঞের মতো আচরণ করে। আবার অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করে। উদ্দীপকে আমিন সাহেবের রিকশায় ধাক্কায় ভীষণ ব্যথা পেয়ে ফারুক মুক্তিযোদ্ধা জেনে শ্রদ্ধাভাবে বন্ধুদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। আমিন সাহেবের সুস্থ হয়ে ফারুককে কৃতজ্ঞতা জানান। আমিন সাহেব তাকে বকশিশ দিতে চাইলে সে জানান মুক্তিযোদ্ধার সেবা করতে পারায় তার কাছে বড় বকশিশ। অন্যদিকে তোলপাড় গল্পে মিসেস রহমান ঢাকায় 25শে মার্চ পাকিস্তানি সেনার আক্রমণ চালালে সেখান থেকে গ্রামের দিকে যান। পথে পিপাসার্ত হয়ে পানি চাইলে সাবু তাকে পানি পান করায়। মিসেস রহমান তাকে কৃতজ্ঞতা স্বরূপ 5 টাকার নোট দিতে চান। সাবুর তাকে জানায় সে এই টাকা সে নিতে পারবে না।
কারণ সে মনে করে মানুষের বিপদে পড়লে তাকে সাহায্য করার বিনিময়ে কিছু নেওয়া অন্যায়। মূলত উভয় জায়গায় নিঃশর্তভাবে সেবা লাভের বিষয়টি প্রকাশ পেয়েছে, তাই বলা যায় উদ্দীপকের আলোচ্য গল্পে মিসেস রহমানের নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনাটি মিল রয়েছে। ঘ নাম্বার, তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপাড় গল্পে সাবুর ভূমিকার প্রতিচ্ছবি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর, উদ্দীপকে ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকার প্রতিচ্ছবি মন্তব্যটি সম্পর্কে একমত। দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা শুধু বড়দের থাকে না, ছোটদের মধ্যেও নানা ঘটনার মধ্য দিয়ে পরিলক্ষিত হয়। তারা বিভিন্নভাবে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতি প্রকাশ করে। তোলপাড় গল্পে সাবু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু মুক্তিযুদ্ধে বিপদগ্রস্ত মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে। পাকিস্তানি সেনাদের অত্যাচার দেখে তাদের প্রতি ঘৃণা জমেছে, দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বিপদ মোকাবেলা করতে চেয়েছে। এই সাবুর ভূমিকায় প্রতিচ্ছবি দেখা যায় উদ্দীপকে ফারুকের ভূমিকার মাঝে। ফারুকও দেশকে যারা স্বাধীন করেছে সেসব মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধায় আমিন সাহেবকে সাহায্য করেছে এবং বিনিময়ে কিছু নেয়নি, মুক্তিযোদ্ধার সেবা করাকেই বড় বলে মনে করেছে। তোলপাড় গল্পে সাবুর বিপদগ্রস্ত মানুষকে সেবা করাটাই বড় মনে করেছে, বিনিময়ে প্রতিদান আশা করেনি। আর সাবুর এই ভূমিকাও উদ্দীপকে ফারুকের মধ্যে প্রতিফলিত। বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেছে, বিনিময়ে সেবা করাটাই বড় বকশিশ বলে মনে করেছে। তাই প্রয়োক্ত মন্তব্যটির সাথে আমি একমত। এবার দেখব 2 নম্বর সৃজনশীল। রসুলপুর এলাকায় হঠাৎ নাম না জানা এক ভাইরাসের আক্রমণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। কয়েকজনের মৃত্যুর খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। 2-4 দিনের মধ্যে তা মহামারীতে আকার ধারণ করে। যেমন করোনার মতো, করোনা যেরকম আমাদের মধ্যে কিছুদিনের মধ্যে মহামারী ধারণ করে, তো এই ভাইরাসটাও সবার মাঝে মহামারীর আকার ধারণ করে। এলাকায় মানুষের ভয়ে অন্যত্র চলে যাচ্ছিল। এসব দেখে নিঃসন্তান বিধবা করিমুন্নেসা তার বাড়িতে যুবক ছেলেদেরকে অসুস্থ লোকেদের সহায়তার পরামর্শ দেন। বাড়ির কিছু ছেলে এ পরামর্শ না শুনে ভয়ে এলাকা ছেড়ে চলে যায়, আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। এসব দেখে করিমুন্নেসা মর্মাহত হয়ে নিজে অসুস্থ রোগীদের সেবা শুরু করলেন এবং অনেকেই সুস্থ করে তুললেন। ক নাম্বার, সাবু চিৎকার করে কাকে ডাকছিল? খ, আমার মাকে আপনি চেনেন না, এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? গ, করিমুন্নেসার চরিত্রে জৈতুন বিবির যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো। ঘ, করিমুন্নেসার বাড়ির ছেলেদের কর্মকাণ্ড কি তোলপাড় গল্পের প্রতিচ্ছবি? তোমার মতামত উপস্থাপন করো। চলো আমরা উত্তরটা দেখে নিই। ক, সাবু চিৎকার করে কাকে ডাকছিল? সাবু চিৎকার করে মাকে ডাকছিল। খ, আমার মাকে আপনি চেনেন না, এর কথা দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, নিজের মায়ের আত্মসম্মান বোধ সম্পর্কে সাবুর আলোচ্য কথাটি বলেছে। পাকিস্তানি সেনাদের ভয়ে পলায়নরত মিসেস রহমানকে সাবু পানি পান করায়। এর জন্য তিনি সাবুকে কিছু কিনে খাওয়ার জন্য 5 টাকা দিতে চান, কিন্তু সাবু তা নিতে অসম্মতি জানায় এবং বলে যে সে যদি টাকা নেয় তবে তার মা তাকে বাড়ি থেকে বের করে দেবে। তখন তিনি সাবুকে বলেন যে তার মা কিছু বলবে না। এর পরিপ্রেক্ষিতে সাবু আলোচ্য কথাটি বলে। গ নাম্বার, করিমুন্নেসার চরিত্রে জৈতুন বিবির যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো। জৈতুন বিবির নিঃস্বার্থভাবে অসহায় মানুষের প্রতি সাহায্য করার মনোভাব বৈশিষ্ট্য করিমুন্নেসার চরিত্রের মধ্যে পরিলক্ষিত হয়। পৃথিবীর এমন অনেক মানুষ ছিলেন যারা নিঃস্বার্থভাবে পরের বিপদে সাহায্য করেছে। বিপদগ্রস্ত সাহায্য সহযোগিতা করাকেই ব্রত হিসাবে নিয়ে জীবন অতিবাহিত করেছেন, যার জন্য তারা মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তোলপাড় গল্পে জৈতুন বিবি নিজের যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায্য করেছিলেন এবং ছেলেকে উৎসাহিত করেছিলেন, আর বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে প্রতিদানে কিছু না পাওয়ার আশা করতে ও নিষেধ করেছিলেন। অন্যদিকে করিমুন্নেসা অজানা ভাইরাসে আক্রান্ত লোকেদের সেবা দিয়ে অনেককে সুস্থ করে তোলেন। এই নিঃস্বার্থ সেবার মনোভাবের বৈশিষ্ট্য উভয় চরিত্রে প্রতিফলিত। ঘ নাম্বার, করিমুন্নেসা বাড়িদের ছেলেদের কর্মকাণ্ড কি তোলপাড় গল্পের প্রতিচ্ছবি? তোমার মতামত উপস্থাপন করো।
করিমুন্নেছার বাড়ির ছেলেদের কর্মকাণ্ড তোলপাড় গল্পের প্রতিচ্ছবি নয়, কারণ তোলপাড় গল্পে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞের ভয়ে মানুষ পালিয়ে যাচ্ছিল, আর উদ্দীপকে রোগে আক্রান্ত আতঙ্কের কথা বলা হয়েছে। সমাজে ভীরু ও সাহসী দুই রকমই মানুষ বাস করে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে অন্যের বিপদে এগিয়ে আসে, আবার অনেকেই নিজের জীবনের মায়ায় বিপদ দেখে পালিয়ে যায়। উদ্দীপকের রসুলপুর গ্রামে ভাইরাজের আক্রমণে অনেকে সুস্থ হয়ে পড়লে করিমুন্নেছা তার বাড়িতে ছেলেদের পরামর্শ দেয় অসুস্থদের সেবা করার জন্য, কিন্তু বাড়ির কিছু ছেলে ভয়ে এলাকা ছেড়ে অন্যরা নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। তোলপাড় গল্পে জৈতুন বিবি তার ছেলেকে অসহায় মানুষকে সাহায্য করতে বলেন এবং প্রতিদানে কিছু নিতে নিষেধ করেন। ছেলে মায়ের কথা মতো মানুষকে সাহায্য সহযোগিতা করে। উদ্দীপকের ছেলেরা বিপদগ্রস্ত মানুষকে সেবা করার বদলে পালিয়েছে, অন্যদিকে গল্পের সাবর বিপদগ্রস্ত মানুষকে যথাসাধ্য সাহায্য করেছে, তাই বলা যায় মন্তব্যটি যথার্থ নয়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।